এই বৈশা ইউটিউবে নিউজ দেখতেছিলাম, তো একটা নিউজ খুব চোখে পড়লো। আমি ভাবছিলাম যে এই আগস্টের পরে এই জাতীয় যে দুর্নীতিগুলো হয় সেগুলো হয়তো বন্ধ হয়ে গেছে, এগুলো হয়তো আর এখন আর হয় না। তো জেলা প্রশাসক থেকে রিকোজিশন পাঠাইছে ঢাকার মন্ত্রণালয়ে বাগেরহাটের জেলা প্রশাসক যে আমাদের এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সেটার একটা লিস্ট পাঠাইছে এবং সেটার অ্যামাউন্ট হলো 20 লাখ টাকা। তো তারা 20 লাখ টাকা ওখানে পাঠাইছে। পাঠানোর পরে এরা হয়তো কোনো কারণে এদের সন্দেহ হয়েছে হয়তো পরে, তো দুর্নীতি দমন কমিশনের একটা টিম পাঠাইছে যে তোমরা যাও এখানে, 5 সদস্যের একটা টিম, যে ওখানে যায় দেখো যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতির যে বিবরণ পাঠাইছে এগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো ঢাকা থেকে 5 সদস্যের একটা টিম গেছে দুর্নীতি দমন কমিশনের, তো ওনারা তদন্ত করতে গেছে। তো তদন্ত করতে যায় ওনারা যেটা পাইছে সেটা হলো 2টা সিসি ক্যামেরা ভাঙে ফেলছে এবং ক্যামেরাগুলো নিয়ে গেছে। আর বঙ্গবন্ধুর একটা হয়তো স্তম্ভ ছিল সেটা ভাঙছে। আর মেইন যে গেট, সেই গেটের 2-3টা টাইলস আর কি, গেটের যে টাইলস থাকে 2-3টা টাইলস ভাঙছে। তো ওনারা দেখলো যে যেই ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির যদি সারাইতে যায় তাহলে সর্বোচ্চ 20,000 টাকা লাগতে পারে আর কি, এর চেয়ে বেশি লাগার কোনো সম্ভাবনা নাই। অথচ তারা 20 লাখ টাকার কোটেশন পাঠাইছে ঢাকার মন্ত্রণালয়ে আর কি। তো এই ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করলাম এই কারণে, আমার ধারণা ছিল যে আগস্টের পর থেকে সরকারি অফিস আদালতগুলোতে দুর্নীতি হয়তো কমে গেছে, কিংবা হ্যাঁ কমে গেছে, এরকম একটা ধারণা আমার ছিল আর কি। কিন্তু মাঝে মাঝে টিভিতে 2-4টা এরকম কথাবার্তা শুনি। এর আগে শুনলাম যে একটা জেলা প্রশাসকের বদলির জন্য 50 কোটি টাকা পর্যন্ত দেন দরবার হয়েছে আর কি। তারপরে আরেক জায়গায় দেখলাম যে একজন এএসপির পদোন্নতি কিংবা তার বদলির জন্য 30 কোটি টাকা থেকে কথাবার্তা চলতেছে আর কি, মানে 30-40 কোটি টাকা এরকম কথাবার্তা চলতেছে। তো এগুলা আমি ভাবছিলাম যে বিচ্ছিন্ন ঘটনা। তো সমকালের এই নিউজটা দেখে আমি পুরা মানে কাইপা উঠলাম যে 2টা সিসি ক্যামেরার সামনের কোটখানে টাইলস ভাঙছে। বাগেরহাটের জেলা প্রশাসকের অফিসে খুব বেশি ভাঙচুর হয় নাই, যেহেতু ক্যামেরা ট্যামেরা গেছে, সাংবাদিকরা গেছে, সাথে দুর্নীতি দমন কমিশনের 5 সদস্য টিম গেছে। তো ওনারা খুঁটিনাটি দেখলো, দুর্নীতি দমন কমিশনের ওনারাও ক্যামেরা নিয়েই যায়। তো সব মিলাই দেখলাম যে তেমন কিছু হয় নাই বললেই চলে। তো সেইখানে 20 লাখ টাকার একটা কোটেশন পাঠাইছে, কিন্তু যেইখানে ভাঙচুর হইছে, লুটপাট হইছে, চেয়ার টেবিল ভাঙছে, মানে খুবই খারাপ অবস্থা হয়েছে, ওইখানের কোটেশন কত টাকা গেছে আমি এই মানে অবাক হয়ে গেলাম আর কি। তার মানে যা বুঝতেছি যে সরকারি অফিস আদালতের কার্যক্রম আগে যেভাবে চলতেছিল, আমার ধারণা এখন সেইভাবেই চলতেছে। তেমন কোনো পরিবর্তন হয়েছে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে একটু কমেন্ট করে আমার জানায়েন। বাই, ভালো থাকবেন সবাই।